বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত চীন সফরের মাধ্যমে প্রাপ্তি কতটা হয়েছে সেটি নিয়ে এখন চলছে নানা বিশ্লেষণ। চীন সফরে যাবার কিছুদিন আগ থেকে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং কর্মকর্তারা ধারণা দিয়েছিলেন এই সফর হবে খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার বেইজিং সফরের আগে ধারণা করা হচ্ছিল যে বাংলাদেশের দিক থেকে কয়েকটি বিষয় চীনের সাথে আলোচনা হতে পারে। শুধু আলোচনাই নয়, বিভিন্ন ইস্যুতে ঢাকা যেসব প্রত্যাশা করে সেগুলো সমাধানের ক্ষেত্রে চীন হয়তো ভূমিকা রাখবে। এর মধ্যে রয়েছে তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের জন্য চীনের ঋণ। কিন্তু সফরের শেষে দুই দেশের দিক থেকে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কথা নেই। এছাড়াও বাণিজ্য, বিনিয়োগ কিংবা অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে চীনের দিক থেকে বড় কোনো প্রতিশ্রুতিও দেখা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রত্যাশার সাথে প্রাপ্তি মিলিয়ে দেখার চেষ্টা করছেন অনেকেই। সফরে ঢাকা ও বেইজিং এর মধ্যে ২১টি সমঝোতা স্বাক্ষর ও ৭টি ঘোষণা এসেছে। এ সময় বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে ৪ ধরনের ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। এছাড়াও চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১ বিলিয়ন ইউয়ান আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন, ডলারের মূল্যমানে যা প্রায় ১৪ কোটি। গত ৪ জুলাই ঢাকায় নিযুক্ত চীন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেছিলেন, রিজার্ভের স্বল্পতা কাটাতে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের সময় এই সংক্রান্ত ঘোষণা আসতে পারে এমন ইঙ্গিতও দেন মিস্টার ওয়েন। তার একদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, চীনের কাছে ৫ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ, কিন্তু শেখ হাসিনার চীন সফরে সেটির কোনো প্রতিফলন দেখা যায়নি। ২০১৬ সালে বাংলাদেশে চীনের প্রেসিডেন্ট সফরের পর থেকে ঋণ দেওয়ার পরিমাণ দ্রুত বেড়েছিল। গত ৪ অর্থবছরে বাংলাদেশে ৩ বিলিয়ন ডলার এসেছে চীন থেকে। সেই ধারাবাহিকতায় এবারে সফরে সব মিলিয়ে ৫ থেকে ৭ বিলিয়ন ডলার ঋণের প্রত্যাশার কথা উঠে এসেছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে। কিন্তু ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলারের জায়গায় মাত্র ১৪ কোটি ডলার প্রত্যাশা ও প্রাপ্তি অঙ্কে নতুন প্রশ্নের উদ্রেক করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।